সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের উত্তর 24 পরগনার নৈহাটির কাছে অবস্থিত কাকিনাড়ার বেশ কিছু গণেশ পুজোর আয়োজন, যেখানে খুব সুন্দরভাবে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়েছে। চলুন, শিয়ালদা মেন লাইন থেকে আপনি ব্যারাকপুর লোকাল বাদে সমস্ত ট্রেনই কাকিনাড়ার উপর দিয়ে যায়, তবে দেখে নেবেন কোন কোন ট্রেন এখানে থামে। কিছু সময় কিছু গ্যালোপিন ট্রেন এখানে থামে না, তাই আপনারা একবার দেখে নেবেন। এছাড়াও আপনি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কাকিনাড়ায় চলে আসতে পারবেন। তারপরে আপনাকে রেল ব্রিজ ক্রস করে 1 নম্বরের দিকে আসতে হবে। রেল লাইনের দুই দিকেই খুব বড় বড় পুজো হয়ে থাকে, তবে একের দিকে ভাটপাড়ার দিকে বা যেখানে মেন রোডটা রয়েছে কাকিনাড়ার, যেখান দিয়ে 81 বাস চলাচল করে, সেই দিকেই বেশি পুজো হয়ে থাকে। আপনি নৈহাটি বা ব্যারাকপুর থেকে 81 বাসে করেও কাকিনাড়ার এই অঞ্চলে চলে আসতে পারেন, ভাটপাড়া অঞ্চলে, যেখানে এই সকল গণেশ পুজোর আয়োজন হয়েছে। আজ থেকে ঠিক 1 মাস পরেই দুর্গা ষষ্ঠী পড়ছে, অর্থাৎ শারদোৎসবের সূচনা হতে চলেছে। তাই গণেশ পুজোর মাধ্যমেই এই পুজোর আমেজ সকলের জীবনে ফিরে আসুক, সুখ শান্তি ফিরে আসুক, আর্থিক উন্নতিও ফিরে আসুক, এই কামনাই করি। কার্তিকের সাথে গণেশ, ব্যাগগুলো রাখো এখানে, ভালো করে কার্তিকে सबको मिले चैन और सबको मिले दम। ধর্ম যার যার, অসুখ সবার। সিদ্ধিদাতা গণেশ তার কৃপাদৃষ্টি সকলের উপর বজায় রাখবেন, সুখ শান্তি সংসারে ফিরে আসুক, সকলের ব্যবসায় উন্নতি লাভ হোক, এই কামনাই করি। আপনারাও আসুন, ঘুরে দেখুন কাকিনাড়ার ভাটপাড়া অঞ্চলে এই সকল প্রতিমা। তবে একটু স্থানীয় লোকজনের থেকেও জিজ্ঞাসা করে নেবেন যে কোথায় কোথায় পুজোগুলো বড় হয়েছে, সেখানেই আপনি ঘুরে নিতে পারবেন। আর এখানে ছোটোখাটো মেলাও বসে গেছে, আপনার চোখে পড়বে। প্রচুর লোকজনের আয়োজন, স্থানীয় লোকজন, দূর দূরের লোকজনও এখানে আসেন। সামনেই দুর্গোৎসব আসছে, তার আগে এই গণেশ চতুর্থীকে ঘিরে বেশ আনন্দ উৎসবে মেতে উঠেছে সারা বাংলা। মহারাষ্ট্রেও এই সময় গণপতি বাপ্পার আরাধনা করা হয়ে থাকে খুব জাঁকজমকপূর্ণভাবে, তেমনভাবেই আমাদের কলকাতাতেও হয়ে থাকে। এখন দেখছি কাকিনাড়াতেও বেশ ভালোভাবেই এই পুজোর আরাধনা করা হয়েছে। মা কালীকে দর্শন হয়ে যাক, যাব एकता संग काकिनाड़ा। लाइटिंग खुले ही फैलছে। जल ही जीवन है, महिलाओं का सम्मान करे। সুন্দর লাগে রাত্রেবেলা, সেই জারোয়া মতো করেছিল। আশা করি আমার চ্যানেলে কাকিনাড়ার এই গণেশ চতুর্থীর আয়োজন দেখে সকলের ভালো লেগেছে। আপনারাও আসুন, ঘুরে দেখুন, ভালোই লাগবে।
আর স্থানীয় খাবার দাবারও খেয়ে দেখতে পারেন। এখানকার মিষ্টি, তেলে ভাজা সবই বিখ্যাত। আর এখানকার প্রশাসনও খুব সুন্দরভাবে পুজোগুলোকে নিয়ন্ত্রণ করছে। প্রচুর পুলিশ দেখলাম, যাতে কোনো রকম কোনো অশান্তি সৃষ্টি না হয়। তাই ভালোভাবে ঘুরে আসুন, প্রচুর ছবি তুলুন, বেশ ভালোই লাগবে। বিকেলবেলা চলে আসুন, তাহলে কোনো স্থানে দেখবেন এখানে মহাদেবেরও দর্শন পাবেন, কোনো জায়গায় দেবতা কার্তিকেরও দর্শন পাবেন। কিছু স্থানে দেখলাম গণেশজিকে বেশ মহাদেবের অবতারে সাজানো হয়েছে, বেশ ভালোই লাগবে। এক জায়গায় আবার দেখলাম প্রয়াগরাজের আয়োজনের কিছু প্রতিচ্ছবি রয়েছে, বেশ জাঁকজমকপূর্ণ। সত্যিই খুব ভালো লাগছিল এই অঞ্চলে এসে। এবছর প্রথম আসলাম কাকিনাড়া। এর আগে ফেসবুক, ইউটিউবে আমি দেখেছিলাম, তাই আসার ইচ্ছা ছিল। আপনাদেরও ঘুরে দেখালাম, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সিদ্ধিদাতা গণেশের অপূর্ব সুন্দর রূপ দেখে সকলেই আশা করি মুগ্ধ হবেন। এত সুন্দরভাবে এবং নানা রকম গহনা দিয়ে, নানা রকম রঙিন বস্ত্র পরিয়ে সিদ্ধিদাতা গণেশকে আর সাজানো হয়, দেখে মন প্রাণ শান্তিতে ভরে যায়। বাবা সাইকেলটা খেয়ে রেখেছে। তাই বলে স্বস্তি কাকে গণেশ বাচ্চা বিকেলবেলায় এই সমস্ত প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করুন, বেশ ভালো লাগবে। আর যখন সন্ধেবেলা আলোয় সেজে উঠবে তখন অন্য রূপ। তাই বিকেলবেলায় চলে আসুন। আর 1 নম্বর প্ল্যাটফর্মের পিছনের দিকে বড় মাঠের মধ্যে সবচেয়ে বড় পুজোর আয়োজন করা হয়েছে। এই পুজোটা অবশ্যই দেখবেন। বিশালাকার প্যান্ডেল, বড় মাঠ, যেখানে মেলাও বসেছে, বেশ ভালোই লাগবে। আর অবশ্যই আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। আপনারাও ঘুরে আসুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। এই পুজোটা কাকিনাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পিছনের দিকে, অর্থাৎ জগদ্দলের দিকে একটা বড় মাঠে হয়েছে। অবশ্যই কাকিনাড়া নেবে এই ঠাকুরটা আগে দেখে নেবেন। আর এখানে বেশ বড় মেলাও বসেছে। আশা করি কাকিনাড়ার এই সমস্ত পুজো দেখে সকলের ভালো লাগলো। এখানে অনেক দোকানও হয়েছে।
চারিদিকে অনেক দোকানপাট। অপূর্ব সুন্দর কাকিনাড়ার ইয়াং ম্যান অ্যাসোসিয়েশন এর পুজো। আপনি চাইলে আপনার নিজস্ব যানবাহন নিয়েও এখানে চলে আসতে পারেন। বিটি রোড দিয়ে ব্যারাকপুর চলে আসুন, সেখান থেকে আপনি কাকিনাড়ার দিকে যে রাস্তাটা রয়েছে ঘোষপাড়া রোড সেটি ধরে চলে আসতে পারেন। এছাড়াও কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আপনি কাকিনাড়ায় এসে যে পানপুর বিডিও অফিস আছে সেখান থেকে টার্ন নিয়ে স্টেশনের দিকে চলে আসুন এবং একের পর এক সব ঠাকুরগুলো দেখে নিন, বেশ ভালোই লাগবে। আর গাড়ি ঘোড়া পার্কিংয়েরও জায়গা পাবেন, তবে একটু সচেতনভাবেই রাখবেন কারণ প্রচুর মানুষ আসছে এবং পুলিশ প্রশাসন খুব সতর্কভাবে এখানে রয়েছে।